আইসিডিএস এর অধীনে গরম রান্না করা খাবার বাড়িতে নিয়ে যাওয়া খাবার বিতরণের নির্দেশ দিল হাইকোর্ট। শুক্রবার রাজ্য সরকারকে এ নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নির্দেশে বলা হয়েছে, বর্তমানে প্রচলিত শুষ্ক পুষ্টি মডেলের পরিবর্তে আইসিডিএস এর অধীনে গরম রান্না করা খাবার এবং বাড়িতে নিয়ে যাওয়ার খাবার বিতরণ করা হোক। এই খবর উত্তরপ্রদেশ রাজ্যের আইসিডিএস স্কিমের আওতায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে 6 বছর বয়সী শিশু, গর্ভবতী মহিলাদের শুকনো পুষ্টি বিতরণের রাজ্য সরকারের সিদ্ধান্তের সাথে দ্বিমত প্রকাশ করেছে এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ। আদালত বলেছে যে এই প্রকল্পের আওতায় রাজ্য সরকারের উচিত শুকনো পুষ্টির পরিবর্তে গরম রান্না করা এবং ঘরে নিয়ে যাওয়া খাবার বিতরণ করা। আদালত বলেছে যে এই প্রকল্পটি গত 50 বছর ধরে চলছে, যা সরকারের উচিত সত্যিকারের অর্থে বাস্তবায়ন করা যাতে শিশুদের মধ্যে অপুষ্টির কোনো সমস্যা না হয়। শিপ্রা দেবী এবং অন্য একজনের দায়ের করা পৃথক জনস্বার্থ মামলা নিষ্পত্তি করার সময় বিচারপতি আর মাসুদি এবং বিচারপতি সুভাষ বিদ্যার্থীর ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্ত নেয়। আবেদনে বলা হয়েছে যে গত 50 বছর ধরে সমন্বিত শিশু উন্নয়ন প্রকল্প চালু আছে, যার অধীনে কেন্দ্র ও রাজ্য সরকারের সাথে সমন্বয় করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মাধ্যমে পুষ্টি বিতরণ করা হয়। বলা হয়েছিল যে নিয়ম অনুযায়ী গরম রান্না করা এবং ঘরে তোলা খাবার বিতরণ করা হতো, কিন্তু রাজ্য সরকার এখন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে স্থানীয় স্তরে শুকনো পুষ্টি বিতরণের সিদ্ধান্ত নিয়েছে, যা প্রত্যাখ্যান করা উচিত। আবেদনের বিরোধিতা করে কেন্দ্র ও রাজ্য সরকার যুক্তি দেয় যে আগে পুষ্টি হিসেবে গরম রান্না করা এবং ঘরে তোলা খাবার বিতরণ ব্যবস্থা ছিল, যার জন্য কোম্পানিগুলি থেকে সরবরাহ নেওয়া হতো, কিন্তু সরকারের নতুন সিদ্ধান্তের ফলে স্থানীয় স্তরে স্বনির্ভর গোষ্ঠীগুলি থেকে এই কাজ নেওয়া হবে। এর ফলে 6 বছর বয়সী শিশু, গর্ভবতী মহিলা অঙ্গনওয়াড়িতে স্থানীয় স্তরে উন্নত পুষ্টি পেতে সক্ষম হবেন। আরও বলা হয়েছে যে জনস্বার্থ মামলা রক্ষণাবেক্ষণযোগ্য নয়। সরকারি নীতিতে হস্তক্ষেপ করা যেতে পারে কেবল তখনই যখন এটি কোনো সাংবিধানিক বিধান লঙ্ঘন করে।